রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা তোমরা মন দিয়ে শোনো। ও আমার হাবিব আমার বান্দাদেরকে জানায়া দেন, আমি যখন নাকি মানুষদেরকে সৃষ্টি করলাম, হযরতে আদমকে যখন নাকি আমি সৃষ্টি করেছি, হযরতে আদমকে সৃষ্টি করার পরে এই আদমকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আমি ডাক দিলাম, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ও আমার ফেরেশতারা, আমি যে আদমকে বানাইলাম, মাটি দিয়ে তৈরি করলাম, তোমরা সকলে আদমকে সিজদা করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান, কেমন সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যে বানাইছি, এই বানানের সম্পদটাকে, এটাকে সিজদা করো। বলার সাথে সাথে ফাসাজাদু, সমস্ত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার সাথে সাথে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ফেরেশতারা সিজদায় পড়ে গেল। সিজদায় তো ফেরেশতারা পড়ে গেছে, আল্লাহ তাআলা তাকায় দেখেন একজনের সিজদা করে না। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় কে সিজদা করে নাই, তাহলে বলতে পারবেন কে সিজদা করে নাই? ইবলিস। এই ইবলিস, এটা কে? তার পরিচয় কি? সে এমন এক ইবলিস, আল্লাহ তাআলা তারে বানাইছে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা বানাইছেন, কি বানাইছেন? সমস্ত ফেরেশতা বানানোর পরে প্রত্যেকের একটা লিডার দরকার আছে। কে আছে না? আমাদের বাংলাদেশের সরকারের দরকার আছে না নাই? আমাদের কবুতরমারির চেয়ারম্যানের দরকার আছে না নাই? মেম্বারের দরকার আছে। কেন আছে? প্রতিনিধি দরকার, রাহবার দরকার। যদি রাহবার সঠিক হয়, তাহলে রাহবারের জনগণ সঠিক হবে। তো এখানে একটু উল্টা হয়ে গেল, জনগণ সঠিক, রাহবার উল্টা। জনগণ সঠিক, রাহবার উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার বানাইছেন। সে ছিল ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের নেতা। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে জবান খুলে উঁচু আওয়াজে একবার দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना जगना है जाग ले फला की छाया तले हसर तक सोना पड़ेगा खाकी छाया तले আলহামদুলিল্লাহ। কবুতরমারি উত্তরপাড়া নুরানিয়া হাফেজিয়া এতিমখানা গুরুস্থান মাদ্রাসার 15তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমি সাহেব, উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসতে দিয়েছেন মুহাব্বত করে, ভালোবেসে। এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? এজন্য দিল থেকে জবান খুলে আল্লাহ তাআলাকে দেখায়া কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যত নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি তত খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব সময় হার হালতে নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে মুহাব্বত করেন বিদায় আল্লাহ তাআলার এই জান্নাতি বাগানে আসার মতো তৌফিক এনায়েত ফরমাইছেন। যদি পছন্দ না করতেন, ভালো না বাসতেন, মুহাব্বত না করতেন, তাহলে আসার মতো তৌফিক হইতো না। সেটা কিভাবে বোঝা যায়? আজকে দেখেন আপনার আমার মতো অনেকেই আছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, দোকানপাটে ঘোরাফেরা করতেছে, মেলার মধ্যে ঘুরতেছে। তো আপনি কি করলেন? জান্নাতি বাগানে এসে বসে পড়লেন। আপনাকে আল্লাহ পছন্দ করেছে, মুহাব্বত করে, ভালোবাসে, এই জন্য আপনি এখানে এসে বসতে পারছেন। এদেরকে আল্লাহ তাআলা যখন মুহাব্বত করবে, যখন ভালোবাসবে, আল্লাহ তাআলার নেক দৃষ্টি যখন এদের উপরে পড়বে, এরাও আস্তে আস্তে এসে বসে পড়বে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দ্বারাতে নেক আমল করান। কি আমল? নেক আমল। এই যে আজকে মাহফিলের প্যান্ডেল, এই যে মাহফিল সাজানো হয়েছে, অনেকে এখানে আসবে, কিছু টাকা দান করবে। এই যে মাদ্রাসা, অনেকেই মাদ্রাসায় দান করি, আমরা মসজিদে দান করি। তো নেক আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দ্বারা নেক আমল করায়। তো বান্দা কি করে জীবনে সারা জীবন 60 বছর, 70 বছর, 50 বছর যে হায়াত পাইলো, এই হায়াতের মধ্যে বান্দা নেক আমল করলো। তো দেখতে দেখা যায়, বান্দার দিকে তাকাইলে মাথা থেকে পা পর্যন্ত যখন তাকানো হয়, দেখা যায় আমল দিয়ে ভরপুর, অনেক আমল। কিন্তু বান্দার আল্লাহ তাআলার কাছে এই এত আমল করার পরেও বান্দার কাছে আমল কবুল হয় না। কেন হয় না? একটা গুনাহের কারণে। কয়টা গুনাহ? একটা গুনাহের কারণে বান্দার সারা জীবনের আমল নষ্ট হয়ে যায়। বান্দা যে আমলই করুক না কেন, একটা গুনাহ যদি করে, এই গুনার দ্বারা বান্দার সব আমল নষ্ট হয়ে যাবে। কিভাবে বুঝবেন? আপনাদের এই কবুতরমারিতে গরুর খামার আছে না? গরুর খামার আছে। তো আপনি 20 লিটার দুধের একটা বালতি নিলেন। কথাগুলো দিলের কান লাগায়া শুনবেন।
তো আপনি 20 লিটার বালতি একটা নিলেন, যার মধ্যে 20 লিটার দুধ রাখা যায়। তো এটা নেওয়ার পরে আপনি কি করলেন? আপনার 3টা 4টা 5টা গরু, তবে আপনি এই গাভীর দুধ দহন করলেন, আস্তে আস্তে বালতি ভরতে ভরতে সম্পূর্ণটা ভরে গেল। এই যে সম্পূর্ণ বালতি ভরে গেছে, এই বালতি 20 লিটার দুধ হওয়ার পরে আপনি কি করলেন? একটু গোবর ফেলাইয়া দিলেন, এক টুকরা গোবর আপনি ফেলাইয়া দিলেন, বা আপনার অনিচ্ছায় পড়ে গেল। তো এই যে একটু গোবর পড়ে গেল, এই গোবরটা পড়ার ধারা আপনি যে 20 লিটারের দুধ নিলেন, এই 20 লিটারের দুধ পাক আছে না নাপাক হয়ে গেছে? এটাকে আপনি খাইবেন না ফেলাইয়া দিবেন? তো দুধ হলো 20 লিটার, গোবর হলো এক টুকরা। এক টুকরা গোবর 20 লিটার দুধের মধ্যে পড়ার ধারা এটা দেখা যায় না। দেখা যায়? দেখা যাবে? দেখা যাবে না। তো 20 লিটার দুধের মধ্যে এক টুকরা গোবর পড়ার কারণে আপনার 20 লিটার দুধ নষ্ট হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আপনি সারা জীবন আমল করবেন, ওই আমল একটা গুনাহের কারণে নষ্ট হয়ে যাবে। ওই গুনাহটার নাম কি? অহংকার। কি কথা বলেন? কি? অহংকার। আপনি যদি অহংকার করেন, তাহলে এই এক অহংকারের কারণে আপনার সারা জীবনের যত আমল আছে সব আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহুবিল্লাহ। কেন নষ্ট হয়ে যাবে? এই জন্য নষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু উম্মুল আমরান। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, ও আমার উম্মত, তোমরা শুনে নাও, অহংকার এমন একটা খারাপ জিনিস, এমন একটা বড় গুনাহ, এত বড় গুনাহ যে গুনাহ তোমার সব আমলকে নষ্ট করে দেয়। কেন নষ্ট করে? কারণ অহংকার হলো উম্মুল আমরান। সমস্ত গুনাহের মূল হলো অহংকার, সমস্ত গুনাহের মা হলো অহংকার। এই অহংকার আপনার আমার মধ্যে আজকে আসে নাই। কবে আসে নাই? বর্তমান জামানার কারণে আসছে, আজকে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, তোমরা মন দিয়ে শোনো। ও আমার হাবিব আমার বান্দাদেরকে জানায়া দেন, আমি যখন নাকি মানুষদেরকে সৃষ্টি করলাম, হযরতে আদমকে যখন নাকি আমি সৃষ্টি করেছি, হযরতে আদমকে সৃষ্টি করার পরে, এই আদমকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আমি ডাক দিলাম, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ও আমার ফেরেশতারা, আমি যে আদমকে বানাইলাম, মাটি দিয়ে তৈরি করলাম, তোমরা সকলে আদমকে সিজদা করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান, কেমন সম্মান দিয়েছেন! আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যে বানাইছি, এই বানানোর সম্পদটাকে, এটাকে সিজদা করো। বলার সাথে সাথে ফাসাজাদু, সমস্ত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার সাথে সাথে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ফেরেশতারা সিজদায় পড়ে গেল। সিজদায় তো ফেরেশতারা পড়ে গেছে, আল্লাহ তাআলা তাকায় দেখেন একজনে সিজদা করে না। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় কে সিজদা করে নাই, তাহলে বলতে পারবেন? কে সিজদা করে নাই? ইবলিস। হ্যাঁ, এই ইবলিস, এটা কে? তার পরিচয় কি? সে এমন এক ইবলিস, আল্লাহ তাআলা তারে বানাইছে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা বানাইছেন, কি বানাইছেন? সমস্ত ফেরেশতা বানানোর পরে প্রত্যেকের একটা লিডার দরকার আছে। কে আছে না? আমাদের বাংলাদেশের সরকারের দরকার আছে না নাই? আমাদের কবুতরমারির চেয়ারম্যানের দরকার আছে না নাই? মেম্বারের দরকার আছে। কেন আছে? প্রতিনিধি দরকার, রাহবার দরকার। যদি রাহবার সঠিক হয়, তাহলে রাহবারের জনগণ সঠিক হবে। তো এখানে একটু উল্টা হয়ে গেল, জনগণ সঠিক, রাহবার উল্টা। জনগণ
সঠিক, রাহাবার উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার বানাইছেন। সে ছিল ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের নেতা। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফেরেশতারা, যে তোমরা আমি আদমকে সিজদা করো, যে আদমরে আমি বানাইলাম ওই আদমরে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদায় পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সে সিজদা করে না, দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, ও ইবলিস, তোমার কি হইল যে তুমি আদমকে সিজদা করলা না? দেখেন ইবলিস বলতেছে, ও আল্লাহ, আপনি আমারে বানাইছেন আর আপনি আদমরেও বানাইছেন, তো দুইটা জিনিস আপনি বানাইছেন। আনা খায়রুম মিনহু ওয়া খালাকতানি মিন নার, যে আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া। কি দিয়া? আপনি আমারে বানাইছেন আগুন দিয়া। আপনি আগুন দিয়ে বানাইছেন, আমার অভ্যাস হলো উপরের দিকে ওঠা, আমি শুধু উপরের দিকেই যাব। আজকে দেখেন যদি দেশ লাইজে আছে, যদি খোঁচা মেরা জ্বালায়া দেন, আগুন নিচের দিকে যাবে না উপরের দিকে? উপরের দিকে আগুন যাবে। তো সে বলতেছে, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আমার অভ্যাস হলো আমি উপরের দিকে উঠবো, আমার অভ্যাস নিচের দিকে না। অতএব আপনি আদমরে যে মাটি দিয়া বানাইছেন, তার স্বভাব, তার অভ্যাস হলো সে নিচের দিকে যাবে। বান্দা কি উপরের দিকে যায় না নিচের দিকে যায়? আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা মিলানোর পরে আল্লাহু আকবার বলে বান্দা রুকুতে যায়। কই যায়? রুকুতে যায়। রুকু থেকে ওঠার পরে আল্লাহু আকবার বলে আবার সিজদায় যায়। তো বান্দার স্বভাব হলো আল্লাহ তাআলার কাছে নত স্বীকার করবে, আল্লাহ তাআলার হুকুম মানবে। তো মাটি দিয়ে আল্লাহ তাআলা আদমরে বানাইছেন, আদম নিচের দিকে যাবে। ইবলিস যুক্তি দিচ্ছে, আল্লাহ আপনি আমারে বানাইলেন আগুন দিয়ে, আমি উপরের দিকে উঠবো, আর আপনি তারে বানাইলেন মাটি দিয়ে, সে নিচের দিকে যাবে, তাহলে আমি কেন তারে সিজদা করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ইবলিস, আদম তোমাকে হুকুম করে নাই, আদম বলে নাই তুমি আমাকে সিজদা করো। তোমাকে সে বলেছে যে তোমাকে বানাইছে, তোমাকে যিনি বানাইলো সে তোমাকে বললো সিজদা করার জন্য, কিন্তু তুমি তার হুকুম মানলা না। তুমি যেহেতু তার হুকুম মানলা না, তাহলে শুনে নাও, আবা ওয়াস্তাকবার, তুমি তার কথাটা মানো নাই, তার আদেশ মানো নাই, তার হুকুম মানো নাই। ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তার হুকুম মানো নাই, যে তোমারে বানাইলো সে তোমারে বললো সিজদা করো, তুমি সিজদা করলা না। যে তোমারে বানায় নাই সে যদি বলতো তাহলে কি করতা? আজকে যেহেতু তুমি মানো নাই, ওয়া কানা মিনাল কাফিরিন, ফেরেশতাদের সরদার থেকে তোমার পদ বাতিল, তুমি আর কোনো পদের মধ্যে নাই, তুমি কোনো সম্মানের জায়গাতে নাই, তোমার আজকে থেকে কাফের বানায়া দিলাম, আজকে থেকে তোমার শয়তান বানায়া দিলাম। বানায়া দিছে আল্লাহ তাআলা, শয়তান বানায়া দিছে। তো এই শয়তান আজকে দুই ধরনের মানুষের উপরে ভর করে। কয় ধরনের? দুই ধরনের মানুষের উপরে ভর করেছে। এক ধরনের হলো নামাজি, আর এক ধরনের হলো বর্তমানের কাদিয়ানি। কাদের উপরে? কাদিয়ানিদের উপরে। তাকে নামাজটা বলে। এই নামাজিদের উপরে কেমন ভর করে? নামাজিদের মধ্যে দেখবেন তিন রকমের নামাজি আছে। কয় রকমের? তিন রকমের। আপনি যখন রাস্তা দিয়ে যাইবেন, নামাজের সময় হয়ে গেছে, আপনি বলবেন ভাই চলেন নামাজ পড়ে আসি। তো এক ধরনের নামাজি আপনাকে বলবে আমার শরীরটা ভালো না, বাড়িতে পড়ে নিব। কি বলে কিনা? আরেক ধরনের, দুই নাম্বার, আরেক ধরনের নামাজি বলবে আমার কাপড়টা ভালো না। হায় আফসোস, মুসলমান শরীর ভালো থাকে না, কাপড় ভালো থাকে না। আর তিন নাম্বারের নামাজি সে বলবে আপনি যান, আমি আসতেছি, জীবনে কিয়ামত হয়ে যাবে, আইবো। এই যে আপনারা কইছে আপনি নামাজ পড়তে যান, আমি আপনার পিছে আসতেছি, আমি বলি কিয়ামত হয়ে যাবে, আর নামাজে আপনার পিছে আসবে না। আসবে? আপনাদের এই কবুতর বাড়িতে এমন লোক আছে না?
বহুত আছে। আরে শুধু আপনাদের কবুতর বাড়ি কেন, সারা বাংলাদেশেই আছে। তো এরা নামাজে বলবে আপনি যান আমি আসতেছি, আর আসবে না। বলবে যে আমার শরীরটা ভালো না, বাড়িতে পড়ে নেবো। এই বাড়িতে তো যাবে ঠিকই, নামাজ ঠিকই পড়বে না। বাড়িতে যাবে, 4টা পেট ভরে খাবে, আর নাক ডেকে ঘুমাবে, নামাজ পড়বে না। আরেকটা যে বলবে কাপড় পাক না, এর কিয়ামতের আগে আর কাপড় পাক হবে না। আরে মুসলমান, কাপড় যদি পাক না থাকে, এই অবস্থায় যদি মরে যাও, তাহলে তোমার অবস্থাটা কি হবে? কি অবস্থা হবে? জাহান্নাম। কারণ আপনার তো শরীরই পাক নাই, কাপড়ই পাক নাই। মুসলমান কেমন দাবি করেন? যদি আমার শরীর পাক না থাকে, আমার কাপড় পাক না থাকে, তাহলে আমি মুসলমানটাই দাবি করি কেমন? আমার তো ভিতরে যে ঈমান ওইটাও পাক নাই। গরুর খামারের জন্য মুসলমান দাবি করে। সম্পদ পায়া ফেলাইছে, সম্পদের লোভের মধ্যে পড়ে গেছে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছে। এই জন্য কবি বলেন, তুম কাল কাল কর রহে হো, तुम्हारी क़यामत का कल आ जाएगा, लेकिन तुम्हारा कल नहीं आएगा। আরে তুমি কালকে কালকে করতেছো, তোমার কিয়ামতের কালকে আয়া পড়বো। তুমি কালকে কালকে করতে করতে কিয়ামত হয়ে যাবে, কিন্তু তোমার নামাজের কালকে আর আসবে না, আর আসবে না। এই জন্য মুসলমান অলসতা না করি, অলসতা করি না, অলসতা বাদ দে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 করে 25 মিনিট সময় লাগে, বেশি থেকে বেশি 30 মিনিট সময় লাগে। এই 30 মিনিট সময় আপনি আমি দিতে পারি না, তাহলে কাল কিয়ামতের ময়দানে 24টা ঘন্টার হিসাব কিভাবে দিব? কিভাবে 24টা ঘন্টার হিসাব দিব? ও মুসলমান, যে পর্যন্ত হিসাব, সময়ের হিসাব না দেওয়া হবে, কিয়ামতের ময়দানে মুসলমান এক চুল পরিমাণও লড়াচড়া করতে পারবে না, এক চুল পরিমাণও লড়তে পারবে না। তাহলে 24 ঘন্টার হিসাব কিভাবে দিবেন? আজকের একটা দিন কিয়ামতের একদিন হবে না। ও মুসলমান, কিয়ামতে যে একটা দিন হবে, এই একদিনের সমপরিমাণ হবে না, বরং কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 500 বছরের দিনের সমান। এত ভয়ঙ্কর, এত বড় দিন হবে। তাহলে কি হিসাব দিবেন? কয়দিনের হিসাব দিবেন? অর্ধেক দিনেরও হিসাব দিতে পারবো না। তাহলে মুসলমান কিভাবে নামাজ ছেড়ে দেয়? কিভাবে নামাজ ছাড়ি? হায় আফসোস, আজকে বাড়িতে যায়া বালিশের মধ্যে মাথাটা লাগায়া চিন্তা করবেন জীবনে কি করলেন, সময়টা কিভাবে কাটাইলেন, নিজের সময়টা, নিজের জীবনটা কিভাবে কাটাইলেন। আজকে যায় চিন্তা করে দেখবেন, হিসাব মিলবে না। 40 বছর 50 বছর হায়াত পাইছেন, যা 40 বছরের হিসাব টানেন, মিলবে না, মিলবে না। 70 বছরের হায়াত পাইছেন, হিসাব একটু টাইনা দিব। 70 বছর হায়াত পাইছেন, আপনি যুবক হইতে হইতে আপনার 18 বছর চলে গেছে, ধরেন 20 বছরেই চলে গেছে। এই 20 বছরের মধ্যে আপনি নামাজ পড়েন নাই। 70-এর মধ্যে 20 গেলে থাকে কত? 50। খাওয়া দাওয়া করতে করতে গেল 30, আর থাকে কত? 20। এই যে খাওয়া দাওয়া করলেন, ওযু ইস্তেঞ্জা টয়লেটের দরকার আছে কি নাই? কথা বলেন, আছে না নাই? আছে। যদি এটার প্রয়োজন থাকে, এই প্রয়োজন সারতে সারতে আরো 10 গেল, আছে কত? 10। এখন যে ঘুমাইছেন ওইটার হিসাব করতে দিবেন। 10 বছর আপনার জীবনে আছে, 70 বছর হায়াত পাইলেন, 60 বছর গেল গা, চলে গেছে 60 বছর। এখন 10 বছর আছে, আপনি তো জীবনে ঘুমাইছেন, আরে অর্ধেক দিন জাগছেন, অর্ধেক ঘুমাইছেন। ওই হিসাব করলে তো আপনার 70-এর মধ্যে অর্ধেক জায়গা ঘুমে। তো ওই হায়াত আপনি কই থেকে আনবেন? মুসলমান, কিভাবে আনবেন ওই হায়াত? আপনি আপনি যে ঘুমাইলেন, ফাও ঘুমাইলেন, বুনাস ঘুমাইলেন, এটা বুনাস। কারণ আপনার যদি ঘুমের হায়াত হিসাব করা হয়, আপনার হায়াতই নাই, আমার হায়াতই নাই, তাহলে আমি ঘুমাইলাম কই, খাইলাম কই, চললাম কই, ইবাদতই করলাম। তো আপনার আমার ইবাদত 1 সেকেন্ডও হইল না, হইল? আপনি হিসাব করেন, এই হিসাবে আপনি যে ইবাদত করতেছেন,
আমি যে ইবাদত করতেছি এই ইবাদতের কি 1 সেকেন্ড হিসাব আমার মিলছে, না আরো সময় আমার আনতে হবে আল্লাহর কাছ থেকে? এটা শয়তানে বর করার কারণেই হয়েছে, এটা ইবলিসে পাহারা দেওয়ার কারণেই হয়েছে, ইবলিসে বর করার কারণেই হয়েছে। এই জন্য এই শয়তান থেকে দূরে থাকতে হবে কিনা? থাকতে হলে নামাজ পড়তে হবে, থাকতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। শয়তান থেকে যদি দূরে থাকতে চাই, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে হবে, তাহলে থাকতে পারবো। আর 2 নম্বর কাদের উপরে বর করছে বলছিলাম? বর্তমান যে কাদিয়ানি, এদের উপরে বর করছে। এরা কেমন? খালি তো শুনি কাদিয়ানি কাদিয়ানি, হুজুররা কইতাছে, হ্যাঁ এরা তো কেমন জানি না। এরা হলো ওই জাতি যারা হিন্দু ধর্ম মানে না, বৌদ্ধ ধর্মকেও এরা মানে না, মুসলমান ধর্মকেও এরা মানে না, নিজেরা একটা ধর্ম বানায় আনিছে। বলেন নাউজুবিল্লাহ। আরে হিন্দু একটা ধর্ম তো মানে, এরা মুসলমান না, এরা জাহান্নামী। হিন্দু এটি কি? খ্রিস্টান। বর্তমান যে খ্রিস্টান এরা কি জান্নাতি না? তো এরা তো তাও একটা ধর্ম মানে, কিন্তু কাদিয়ানি এরা কোনো ধর্মই মানে না। এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে না। বলেন নাউজুবিল্লাহ। এরা রাসূলকে নবী মানে না, রাসূলের পরে এরা নবী মানে গোলাম আহমদ কাদিয়ানিকে। গোলাম আহমদ কাদিয়ানি এদের লিডার, এরা একেই নবী মানে। কিন্তু মুসলমান নবী কাকে মানবো? একজন সর্বশেষ আখেরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখেরি নবী, যিনি বর্তমান জামানার সরদার, অতীতের সরদার, ভবিষ্যতের সরদার, এমনকি দু জাহানের বাদশা, তিনি হলেন আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র রাসূলকেই নবী মানতে হবে, এর বাইরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। ও আমার উম্মত তোমরা জেনে নাও, ও আমার উম্মত তোমরা শুনে নাও, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। যারা নাকি আমাকে মানবে না, যারা আমার হুকুম মানবে না, আমার দেখানো পথে চলবে না, এরা কখনো মুমিন হইতে পারে না। কারণ মুমিন হইতে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি নবীকে মুহাব্বত করো, ঈমান ওয়ালা আমল ওয়ালা হইতে চাও, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীকে তো শেষ নবী মানতেই হবে। এরপর তোমার যে পিতামাতা আছে, সন্তান আদি আছে, আত্মীয় স্বজন আছে, ধন সম্পদ আছে, এবং নিজের যে জান আছে, জানের চাইতেও আমি রাসূলকে মুহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ। যখন তুমি আমি রাসূলকে মুহাব্বত করবা এই সব কিছু থেকে, তখন তুমি মুমিন মুসলমান হইতে পারবা, তখন মুমিন হওয়া যাবে। তো এরা রাসূলকে রাসূল মানে না, রাসূলের পরে আরেকজনকে রাসূল মানে, রাসূলের হুকুমকে মানে না, তাহলে এরা কি? কাফের। কি কাদিয়ানীরা কি? এদেরকে কাফের মানতে হবে। সরকারকে বলতে হবে, সংসদে এই আইন জারি করতে হবে যে কাদিয়ানীরা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, এটা মানতে হবে, এই আইন জারি করতে হবে। কারণ এরা মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। কিভাবে ধ্বংস করে দিচ্ছে? এদের পণ্য দিয়ে, এদের খাবার দিয়ে। ও মুসলমান, প্রখ্যাত আলেমে দ্বীন আব্দুল মালিক সাহেব, যিনি বাইতুল মুকাররমের বর্তমান খতিব, উনি বলেন যে এই কাদিয়ানীদেরকে তো বর্জন করতেই হবে, সাথে এদের যে পণ্য আছে এই পণ্যগুলোকেও বর্জন করা মুসলমানের জন্য ফরজ। মুসলমানের জন্য কি? কথা বলেন, মুসলমানের জন্য কি ফরজ? এদের পণ্যগুলা কি কি আমাদের এটাও জানতে হবে। এদের পণ্য হলো প্রাণ। কি? আমরা যে প্রাণ জুস খাই, বাচ্চাদেরকে প্রাণ জুস খাওয়াই, প্রাণ জুস, এই প্রাণ হলো এদের কাদিয়ানীদের পণ্য। মুসলমান এই প্রাণকে বর্জন করতে হবে, এই কাদিয়ানীদের পণ্যকে বর্জন করতে হবে। আরেকটা হলো আমাদের বর্তমান ব্র্যান্ড।
কি বর্তমান ব্র্যান্ড কি? RFL। কি? RFL। বর্তমান যে আমাদের ব্র্যান্ড হলো RFL, এই RFL কেও মুসলমান বর্জন করতে হবে। এটা মুসলমানের বর্জন করা ফরজ। মুসলমানের এটা বর্জন করা ফরজ। কাদিয়ানীদেরকে তো বর্জন করবই, এদের পণ্যগুলাকে আমরা বর্জন করব। করব কিনা? কথা বলেন, বর্জন করব তো? মুসলমান এটা ফরজ, বর্জন করতেই হবে। কারণ আপনি যদি বর্জন না করেন, এদেরকে সুযোগ দিলেন, এদেরকে সাপোর্ট করলেন। আজকে আমি এক গুনাহগার যদি একটা কথা বলি, আপনি যদি মানেন, তো ওই কথাটা মানার দ্বারা আপনি কারে মানলেন? আমি গুনাহগারে মানলেন। কি আমি গুনাহগারে মানলেন না? তো আপনি আমারে মানলেন আমার কথাটা মানার দ্বারা। তো আপনি প্রাণ জুস খাইলেন, আপনি কাদিয়ানীদেরকে মানলেন। আপনি RFL ব্যবহার করলেন, আপনি কাদিয়ানীদেরকে মানলেন। এই জন্য এদেরকে মানা থেকে দূরে থাকতে হবে। এদের উপরে শয়তান কি করছে? ভর করছে। এই জন্য এই শয়তান থেকে বাঁচা, শয়তান থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাকে এবং আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা।